সাজদার মতো পড়ে আছে। উটকে কেন কেউ যেন বলে দেয়নি যে হালিমা আমিনার বাড়িতে গেছে, যে উট রাস্তায় চলতে পারেনি। হযরত হালিমা তিনি বিবৃতি বর্ণনা দিচ্ছে যে উটটা রাস্তায় না চলার কারণে আমি আমার স্বামী দুজনে পিছন হয়ে গেছিলাম। ওই উটটার উপরে আমি যখন নবীকে বসালাম সামনের দিকে, আমি তাকে কোলে করে নিয়ে বসলাম, আমার স্বামী উটের উপরে বসলো। আমরা এবারে উটে লাগাম ধরলাম। এতক্ষণ আমরা আসার সমাতে উটের লাগাম টেনে লাগাম ঢিল করে লাগামকে খেঁচে হাঁটাতে পারিনি। আর আমার নবী মুস্তাফাকে উটের উপরে বসা মাত্র উটের লাগাম ধরে আমি হালিমা আর দাঁড় করাতে পারি না। জোরে বলে, আরো জোরে বলে। যে উট রাস্তায় চলতে পারেনি, দুর্বল হয়ে গেছিল, সেই উট আমিনার ঘরে চৌখটে সাজদার উপরে পড়ে আছে। কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী মুস্তাফাকে নিয়ে হযরত হালিমা উটের উপরে চেপেছে, আর লাগাম ধরা মাত্র উট তড়িতে দাঁড়িয়ে এমন ভাবে আরম্ভ করেছে। এত গতিবেগ বাড়িয়েছে, এত স্পিড বাড়িয়েছে, এত পিকআপ বাড়িয়েছে। হযরত হালিমা বলছে আমি উটকে মারার পরেও চলেনি, কিন্তু খোদার কসম করে বলি আমার পয়গম্বরকে উঠে বসার পরে আমি উটকে আর দাঁড় করাতে পারিনি। এত পিকআপ বাড়ালো, কারণ সুবহানাল্লাহ উটের উপরে আমার নবী মুস্তাফা বসে গেছিলেন। এরই জন্য নবীর ওসিলাতে উটের সমস্ত দুর্বলতা দূর হয়ে গেছে, পাওয়ারফুল হয়েছে। উট নবী মুস্তাফাকে পাওয়ার পরে পাওয়ারফুল হয়েছে। এই উট আর রাস্তায় দাঁড়ায় না, হালিমা যে চাহে উট দাঁড়াও, উট দাঁড়ায় না। উটের গতিবেগ বাড়লো, পিকআপ বাড়লো, স্পিড বাড়লো। ওই তায়েফের নারীরা হযরত হালিমার উট চলতে পারেনি বলে আমিনা হালিমাকে পিছন রেখে চলে এসেছিল। এবারে তাদেরকে ওভারটেক করে আমার হালিমার উট আগে ছুটতে আরম্ভ করেছে। এবারে এই নারীরা জিজ্ঞাসা করছে হালিমা, এ হালিমা, তোমার উট চলতে পারছিল না, সেই উট রাস্তায় তুমি ছেড়ে চলে এসেছো। তুমি এত সুন্দর, এত মজবুত, এত শক্ত দৌড় দেওয়া উট তুমি কোথায় পেলে বলো? তুমি কি উট চেঞ্জ করেছো? হযরত হালিমা বলছে না, শুনো, আমি উট চেঞ্জ করিনি, উট আমার ওটাই আছে, উট আমার ওটাই রেখেছিলাম, আমি আমার উট চেঞ্জ করিনি, কিন্তু উটের উপরে আমি প্যাসেঞ্জার চেঞ্জ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে জোরে জোরে ভক্তি করে নবীর সাথে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমা সাদিয়া খুবই গরিব ঘরের নারী ছিলেন বাবা। দুপুরে খাবার খেতে পেয়েছে, রাত্রে পায়নি, রাত্রে খেয়েছে, সকালবেলায় খাবারও জোটেনি। এই ধরনের গরিব নারী ছিল বাবা। হযরত হালিমার বাড়িতে কয়েকটা ছাগল ছিল। ছাগল, যে ছাগল গুলা একেবারে দুর্বল, ভালো খাবার দিতে না পারার কারণে ছাগলের বাটে দুধ হতো না। হযরত হালিমার বাড়িতে একটা খেজুরের গাছ ছিল বাবা। ওই খেজুরের গাছটা যেন শুকিয়ে গেছিল। একটু এবারে বোঝার চেষ্টা করেন, যে উটটা দুর্বল ছিল, হাঁটতে পারেনি, আমার নবীকে পাওয়া মাত্র দাঁড় করাতে পারেনি। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে উটের উপরে বসিয়ে যখন সুবহানাল্লাহ মক্কা থেকে বেরিয়ে তায়েফ নগরের দিকে আপনি গেলেন দৌড়ে, হযরত হালিমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী সহ হালিমা সাদিয়া যখনই তাইফ নগরে প্রবেশ করলেন, একেবারে হালিমার বাড়ির দরজাতে গিয়ে যেন দাঁড় করে দেওয়া হলো। আর উট দাঁড় করার পর আমার নবীর দুগ্ধ জননী মা হালিমা তার স্বামী যেন তিনজনে মিলে তিনার বাড়িতে প্রবেশ করতে আরম্ভ করেছে। এটা কথা বুঝেন বাবা। জুম্মার দিন মসজিদ ভরা নামাজি, কেউ সুন্নাত পড়ছে, কেউ নফল পড়ছে। ইমাম সাহেব মসজিদের ভিতরে নয়, মক্তবে ছিলেন, পাগড়ি জুব্বা পরে, নামি দামি খুশবু গায়ে, রুমালে পাগড়িতে জুব্বাতে লাগিয়ে মসজিদের ওই দরজা মানে কাঁচে দরজা ঠেলা মারার পর ভিতরে ঢুকলো। এতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ একই ধ্যানে ছিল। ইমাম সাহেব বাড়ির মসজিদে ঢোকা মাত্রই এমন একটা খুশবু পাওয়া গেল, সেন্ট পাওয়া গেল। মসজিদের লোক ওই সেন্টটা পেয়ে এক অপরকে দেখতে শুরু করলো। এত সুন্দর সেন্ট, এত সুন্দর সুন্দর কে মেখাচ্ছে, কে মাখবে, কে মাখবে, কে মাখবে? ইমাম সাহেব মেখাচ্ছে। এত সুন্দর সেন্ট, এতক্ষণ পর্যন্ত সেন্ট পাইনি। ইমাম সাহেব ঢোকা মাত্র গোটা মসজিদ মহকে গেল, খুশবুতে মুআত্তার হলো। এক অপরে দেখতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে লেখা আছে হযরত হালিমা আমার নবী মুস্তাফাকে উটের উপর থেকে নিচে নামালেন। এবারে নিচে নেমে বাড়ির ভিতরে ঢুকবেন। চৌকাঠের এইদিকে এক পা, ওইদিকে এক পা, দুই দিকে দুটা পা। মেলাতে দেখেছিলেন, মেলাতে কিছু বেলুন বিক্রি করছিল। বেলুন যাকে আমরা কি বলে, ওটাকে মুখে করে ফুলেতাম আগে, ফুলতো লাল নীল সবুজ হলুদ। এখন আবার হাওয়াতে মানে হাওয়া হচ্ছে না, ফুলেছে। বম বেলুন বলা হয় না, বেলুন একটু কি বলেন আপনারা? দেখেন মাথার উপরে, সুবহানাল্লাহ। শামসুদ্দিন ভাই দেখাই দিলাম আমাকে, সুবহানাল্লাহ। এই মাথার উপরে বেলুন, এই বেলুনটা এখনো হাওয়া ঢুকেনি, মনে রাখেন, এখনো হাওয়া ঢুকনি। চিমসাই আছে, কোম্পানি তৈরি করা যেমন অমনি আছে, এখনো হাওয়া ঢুকনি, চিমড়াই আছে। আর যখনই হাওয়া ভরছে, ফুলে না, যত হাওয়া বইছে তত ফুলছে, যত হাওয়া বইছে তত ফুলছে। এই চিমড়া থাকা জিনিস হাওয়া পাওয়া মাত্র ফুলছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে করে নিয়ে আছে। তিনার স্বামী যেন বাড়ির ভিতরে ঢুকলো, কোনো পরিবর্তন হয়নি। ছাগলগুলা কহিলে বাঁধা ছিল, গাছটা যেন শুকিয়ে গেছিল। কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী হযরত হালিমার কোলেই ছিল। এক পা ভিতরে ভরা হলো, এক পা ভিতরে ভরার পরে দ্বিতীয় পা যখনই নবীকে কোলে করে ঢুকলো, হযরত হালিমা ছাগলগুলার দিকে তাকিয়ে দেখছেন। মা বোনদের একটা অভ্যাস আছে, দেখবেন মায়েদের অভ্যাস আছে, তাদের আমানত জিনিস ছাগল, খাসি, হাঁস, মুরগি বেশি ভালোবাসে না। যদি বাপের বাড়ি যায়, ছাগলকে যদি কহিলে বেঁধে যায়, মুরগিকে যদি খুল্লাতে ভরি যায়, তো বাপের বাড়ি থেকে আসা মাত্র থালা বাসন কি হলো কুয়া দেখবে না, আগে খুল্লা থেকে মুরগি আছে না নাই দেখবে না, মনে হয় খেয়ে আছে না, কেউ ধরে খেয়ে নিলে ছাগল দেখবে আছে না নাই। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে করে নিয়ে ভিতরে ঢুকলেন। এক পা ভিতরে ভরা হলো, দ্বিতীয় পা ভরা মাত্রই মহিলার দিকে তাকিয়ে দেখছে ছাগলগুলো আছে না নাই। যেই ছাগলের দুধের বাটকে ধরে দাবার পরে এক ফোঁটা দুধ হতো না, একেবারে দুর্বল হয়েছে, এক ফোঁটা দুধ হতো না। হযরত হালিমা দেখলেন আমার নবীকে নিয়ে বাড়িতে ঢোকা মাত্রই ওই যেমন বেলুনে হাওয়া করতে গেলে ফুলতে আরম্ভ করে, নবী মুস্তাফাকে বাড়িতে ভরা মাত্র দেখতে আমি লাগলাম ওই সমস্ত ছাগলের দুধের বাঁটগুলা একেবারে শুকিয়ে চিমড়া ছিল। আর আমার নবী বাড়িতে ঢোকা মাত্রই অটোমেটিক ছাগলের দুধের বাঁটগুলা দুধে যেন পূর্ণ হলো।